সো গাইস আমরা হালকা করে একটু বড় লোক, তাই আর কি আলমারি থেকে সোনাগুলো বার করে একটু ছাদে রোদে দিচ্ছি। আর সোনাগুলো অনেকদিন আলমারিতে থাকাতে একটু চিটি গেছে গাইস, সেই জন্য জোর করে ঠেলতে গিয়ে ও মাই গড। তো চলো হালকা করে উঠে এক মুঠো সোনা খেয়ে তোমাদেরকে পুরো ব্যাপারটা শুরু থেকে শেয়ার করি। সো গাইস সকাল সকাল আমি চলে যাচ্ছি এই তো আমার এই 9 প্যাক বডি নিয়ে। হ্যাঁ তোমাদেরকে তো আমি বললাম আমরা হালকা করে একটু বড় লোক। আর গাইস আমাদের এই বস্তা বস্তা সোনা দানা টাকা পয়সা কি করে হলো তোমাদেরকে হালকা করে রাস্তা বলেই দিই। গাইস আমি একবারই সত্যি কথা বলছি, তোমরা বিশ্বাস করা হলে করো, না করলে তোমাদের জীবনে বিয়ে হবে না। হ্যাঁ আমাদের দুবাইয়ে 2 বিঘে জমি আছে গাইস, আর সেই জমিতে আমার ড্যাড সোনা চাষ করে। আর সেই সোনা দুবাই থেকে সাইকেলে করে নিয়ে এসে আমার ড্যাড রাস্তায় ফেলে দিয়ে গেছে গাইস। আমার ড্যাড হালকা করে ডেকে আমাকে এটাও বলে গেছে আমি 1 ঘন্টা পর আসছি, এই সোনা যদি আসার পর রাস্তায় দেখতে পাই তাহলে ভুলে যাবো তোমার বেটা। তাই বেশি না লেট করে আমি হালকা করে বাহুবলীকে স্মরণ করে কौन है वो कौन है वो कौन है वो कहां से वो आया ও মাগো শালা ঘাটটা ভেঙে গেল বেখুনি। আর গাইস আমি একটা করে বস্তা নিয়ে যেতেই ভাবছি আবে একটা করে বস্তা নিয়ে গেলে তো সকাল হয়ে যাবে, আর তা করতে করতে আমার যদি ড্যাড চলে আসে তাহলে এই বস্তায় ভরিয়ে আমাকে উপরে পার্সেল করে দেবে। আর এই কথা ভাবতেই আমার হঠাৎ করে মনে পড়ে আবে আমি তো শালা বাহুবলী 1 কে স্মরণ করে এই বস্তাগুলো বয়াচ্ছি, বাহুবলী 2 স্মরণ করলে তো আমি একসাথে দুটো করে বস্তা নিয়ে যাব। তাই আমি বাহুবলী 2 কে স্মরণ করে একটা বস্তা ঘাড়ে আর একটা বস্তা হাতে নিয়ে চলে এলাম এই তো ছাদে। আর এইভাবে ওই বাহুবলীকে স্মরণ করে আর বাপকে ভয় করে আমি একসাথে নিয়ে চলে এলাম সব বস্তা এই ছাদে। আর আমি বেশি না লেট করে হালকা করে বস্তাগুলো সোজা করে এই তো এই গলার নেকলেস গুলো খুলে আমি বস্তার ভেতরে হালকা করে মুখটা ঢুকিয়ে চেক করে নিচ্ছি আবে আমাদের সোনা দানা গুলো সব ঠিকঠাক আছে তো। আরে গাইস আমি তো ভুলে গেছিলাম আমাদের প্রত্যেকটা সোনার ভেতরে জিপিএস লাগানো আছে, আবার চুরি করে কোথায় যাবে চো। বেশি না লেট করে হালকা করে সোনাগুলো ঢেলে এই তো মেলতে চালু করে দিলাম। रुक जा के नागमणि लेके जागा पूरी।